আসসালামু আলাইকুম এবং সবাইকে আবার স্বাগত জানাই মিনহানার নতুন ব্লগে। আজকে সকালটা শুরু হয় আমাদের মিনি ইয়ঙ্গিকে নিয়ে। হাঁটতে গিয়ে দেখি সে উনি দেয়ালের উপর সুন্দর করে আরাম করছে। তো ওনার আরাম না করে ছোট একটি ভিডিও ক্লিপ বানিয়ে চলে আসি। তারপর হাঁটতে হাঁটতে চলে যাই বাসার আন্টিদের বাসার সামনে। তাদের বাসায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখার জন্য। তারপর বাসার সামনে এসে দেখি অনেকগুলো মরিচ হয়েছে। আমার বোন এসে মরিচগুলো পছন্দ করে তাই নিজের জন্য তুলে নিয়েছে। পাশে দুইটা বেগুনও ছিল, সে বেগুন দুইটাও আমরা তুলে নিলাম। বেগুনগুলো কত সুন্দর, একদম তরতাজা, নিজের হাতে লাগানো গাছ, তাই কোনো কেমিক্যালও ছিল না। সকালে হাঁটাহাঁটি শেষ করে চলে গেলাম রান্নাঘরে চা বানানোর জন্য। 1 কাপ কড়া দুধ চা না হলে সকালটা ভালো করে শুরু হয় না। আমি প্রতিদিন গুঁড়া দুধের চাই খেয়ে থাকি, কিন্তু আজকে গুঁড়া দুধ ছিল না, তাই গরুর দুধ দিয়ে আমি চা বানিয়ে নিলাম। এক চা চামচ চিনি দিয়ে চাটা নেড়ে নিয়ে চাটা সুন্দর করে বানিয়ে নিলাম। এখন চলে যাব সারাদিনের কাজের লিস্ট তৈরি করতে। চায়ে চুমুক দিতে দিতে আমি কাজের লিস্ট তৈরি করে নিলাম, নিজের গ্র্যাটিটিউড লিস্টটাও তৈরি করে নিলাম। আমি প্রতিদিনই চাই আমার গ্র্যাটিটিউড লিস্টটা তৈরি করতে, তাই প্রতিদিনই আমি এভাবে লিস্ট তৈরি করে থাকি। জুম্মার দিন আমি নিজেকে প্যাম্পার করতে অনেক পছন্দ করি, তাই ফুল বডি কেয়ারের জন্য প্রথমে চুল দিয়ে শুরু করি। এই তেলটি আমার নিজে বানানো, ঠিক কীভাবে তৈরি করেছে তা জানতে চাইলে ভিজিট করতে পারেন আমার আরেকটি চ্যানেল অমর ফুড, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তেল দেওয়ার পর সিলিকন ব্রাশটি দিয়ে ব্রাশ করে নেওয়ার পর এই উডেন ব্রাশটি দিয়ে তারপর আমি চুলটিকে আঁচড়িয়ে আধা ঘন্টা যেন রেখে দিই। চুল ওয়াশ করার পর আমি এই সিরামটি দিয়ে থাকি। তারপর এই জিনিসগুলো আমি একে একে ব্যবহার করি আমার ফুল বডি এবং স্কিন কেয়ারের জন্য। আমি ন্যাচারাল জিনিস দিতে খুব পছন্দ করি, তাই আমি এখানে একটি বডি স্ক্রাব তৈরি করে নিচ্ছি। এটি বানাতে হলে আপনার লাগবে হলো চালের গুঁড়া, বেসন, দুধ, তারপর হলো সামান্য একটি হলুদের গুঁড়া। মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের স্ক্রাব। তারপর এটিকে শরীরে মেখে এভাবে স্ক্রাব করে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন কত সুন্দর লাগছে। তারপর আমি চলে গেলাম নামাজ পড়ে খাওয়া দাওয়া করার জন্য। আজকে জুম্মার দিন, তাই স্পেশাল রান্না করা হয়েছে গরুর মাংস, তারপর হলো সাদা সবজি এবং সালাদ, সাথে ছিল হলো একটু আচার। তারপর লেবু রস একটু ছিটিয়ে দিয়ে তারপর সাদা সবজি এবং মাংস দিয়ে একসাথে করে লঙ্কা পাকিয়ে খেয়ে নিলাম। সাথে একটু মরিচের কামড়ও নিলাম। সেই স্বাদ, ট্রাই দিস গাইস। সন্ধ্যার পর চলে গেলাম আমার ছোট বোনের জন্য কিছু বই কিনতে। বইয়ের দোকানে বই কেনার সময় আমার কলেজের দিনের কথা মনে পড়ে গেল। বই কেনার পর চলে যাই কসমেটিক স্টোরে আমার জন্য অ্যালোভেরা কিনতে, আর আমার বোন সে স্টোরে আমার জন্য পে করছে। ওইদিকে আমি নেল পলিশগুলোর কালেকশন দেখছিলাম, অনেক দিন ধরে ভাবছি কিছু নেল পলিশ কিনবো, তাই দেখছিলাম। তারপর চলে যাই একটু কাঁচা বাজারে, কিছু প্রয়োজনীয় জিনিস কিনে সেখান থেকে চলে যাই আমরা স্ট্রিট ফুড খেতে। স্ট্রিট ফুড খেতে যাওয়ার সময় বাজারের সাইডে দিয়ে অনেকগুলো স্টল বসেছে বাচ্চাদের ড্রেস নিয়ে, সেগুলোই দেখছিলাম। আমার বোন ছোট ছোট বাচ্চাদের ড্রেস দেখে সেইগুলি নাড়াচাড়া করতে লাগলো। সেখান থেকে একটি ড্রেস বের করলো, টি শার্ট। সেখানে 3টি বাচ্চা ছিল, কোর্স স্কার্ট,
সেটা দেখে সে বলছিল আমাদের বাসার পিচ্চি তিনটার কথা, আর আমরা হাসছিলাম। এখানে যখন আমি ভিডিও করছিলাম তখন পূজার সময় ছিল, আর সব কিছু সাজানো ছিল সুন্দর করে। এটা এসে গেছে আমাদের ভেলপুরি, দেখতে খুবই লোভনীয় লাগছিল। আমার বোন ভেলপুরি খেতে খুবই পছন্দ করে। ভেলপুরি খাওয়া শেষ হলে চলে গেলাম একটু চটপটি খেতে। চটপটিটা খেতে খুবই মজা ছিল। তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ লাইটিংগুলি দেখছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল এবং মানুষও কম ছিল মার্কেটে, তাই এখানে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগছিল। এই তো তারপর চলে এলাম বাসায়। বাসায় এসে আপনাদের দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি। এটা আমার ছোট ভাগ্নির জন্য শীতের জামা কাপড় নিয়ে এসেছি ওর জন্য। খুবই সফট ছিল আর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারপর আমার কসমেটিক্স রাখার জন্য একটা ঝুড়ি কিনে নিয়ে এসেছিলাম। ঝুড়িটা অনেক সুন্দর, সাদা, অনেক স্পেস ছিল। তারপর আমি অ্যালোভেরা নিয়ে এসেছি আমার জন্য, শীতের জন্য এটা আমি সবসময় ব্যবহার করে থাকি। তারপর আজকের আপনাদের জন্য একটি শপিং হল নিয়ে এসেছি। এটা হলো একটি স্কার্টটা অনেক সুন্দর দেখতে, এটা আমার ছোট বোনের। তারপর শীতের জন্য কিছু ট্রাউজার নিয়ে এসেছি। এগুলো হলো কর্ড সেট, নামাজ পড়ার জন্য আমার ছোট বোনের জন্য নিয়ে এসেছি। এই টি শার্টটা অনেক সুন্দর দেখতে। এটা আরেকটি কর্ড সেট। এই টপগুলি আমার বোন অনলাইন থেকে অর্ডার করেছে। এগুলি দেখতে খুবই সুন্দর, একই ডিজাইনের 4টি ক্রপ সেট। এগুলি খুবই আরামদায়ক এবং শরীরকে খুবই গরম রাখে। এটি 4টি কালার, পিঙ্ক, ব্ল্যাক, বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইট। এই 4টি কালারের 4টি ক্রপ টপ। এই প্যান্টটি ইন্ডিয়া থেকে আমার আম্মু নিয়ে এসেছে আমার ছোট বোনের জন্য। দেখতে খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে ব্ল্যাক চেক করা, সামনে একটু ডিজাইন করা। তারপর এই প্যান্টটি নিয়ে এসেছে আমার বড় বোন ঢাকা থেকে। এটা অনেক সুন্দর, নিচে ডিজাইন করা। তারপর এই প্যান্ট দুটি নিয়ে এসেছে আমার ছোট বোনের বান্ধবী এবং তার আম্মু, ওকে গিফট করেছে। কলকাতা থেকে নিয়ে এসেছে এগুলি, খুবই সুন্দর দেখতে, কালারফুল, ফাঙ্কি কালার। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।